কে ভোট দিলে আমাকে 500 টাকা দিবে, 1000 টাকা দিবে, বা আমার এই কাজের উপকার করবে, আমার এই একটা সুযোগ সুবিধা দিয়ে দিবে, এমন অফার আসলো আপনার কাছে, তাহলে আপনি অফার পেয়ে ভোট দিলেন মানে ব্যক্তি স্বার্থ, নিজের স্বার্থ, আপনার পুরো আসনের সমস্ত মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়া আপনি ব্যক্তি স্বার্থ টাকার বিনিময়ে বিক্রি হয়ে ভোটটা দিয়ে দিলেন, কবিরা গুনাহ করলেন। কারণ এই যে নিলেন, স্বার্থ হাসিল করলেন, টাকা হোক সুযোগ সুবিধা হোক, এটা আল্লাহ রাসূল বলেন এটা হলো ঘুষ গ্রহণ করেছেন। যদি কোনো অন্যায়ের পক্ষে তুমি সাপোর্ট দাও, কোনো জালেমের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে, টেন্ডারবাজের পক্ষে, কোনো চাঁদাবাজের পক্ষে যদি তোমার চিল হয়, রাসূল বলেন এই 10 বছর 5 বছর অন্যায় করলে তুমি কিছুই করো নাই, কিন্তু সবগুলোর গুনাহ তোমার আমলনামায় যোগ হবে। নাউজুবিল্লাহ। কাকে ভোট দিবেন? যাকে ভোট দিলে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে তারা ইসলামের ক্ষতি করবে না, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবে না, আল্লাহর হুকুমের পক্ষে কাজ করবে, যারা ইসলামের পক্ষে কাজ করবে, ইসলামের ক্ষতি হবে না, দ্বীনের ক্ষতি হবে না, আলেম ওলামাদের ক্ষতি করবে না, দ্বীনি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করবে না, এমনদেরকে বাছাই করে বুঝে শুনে লাগায়েন সিল। বুঝছেন? না বুঝলেও ভালো, বুঝলেও ভালো, আমার দায়িত্ব ইমাম হিসাবে বলে দেওয়া, তাও দায়িত্ব শেষ। নেতৃত্ব নির্বাচনে এটা গুরুত্বপূর্ণ কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারণ সমাজের রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য যোগ্য নেতৃত্বের বিকল্প নাই। যোগ্য নেতৃত্ব হলে আমাদের সমাজ ঠিক থাকবে, রাষ্ট্র ঠিক থাকবে, দেশ সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা হবে। ঠিক না ঠিক? এই জন্য নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাকে কিছু মাপকাঠি কোরআন সুন্নাহ বলে দিয়েছেন। এই কয়েকটা হাদিস বলেছিলাম, এগুলোর মধ্যেই আছে, আরও কিছু হাদিস শোনার দরকার। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে, নেতা নির্বাচনের ক্ষেত্রে মূল মাপকাঠিগুলোর মধ্যে একটা হলো সততা। কি? সততা। 2 নম্বর আমানতদারিতা, মানে ব্যক্তির মধ্যে সততা আছে কিনা, আমানতদারিতা আছে কিনা দেখবেন। আমার কথা বুঝেন আপনারা? নেতা নির্বাচনের ক্ষেত্রে 1 নম্বর মূল মাপকাঠি, কিছু স্কেল, কিছু মাপকাঠি লাগবে না, মূলনীতি তো লাগবে, কোন দিকে কি দেখে আপনি নেতা নির্বাচন করবেন। 1 নম্বর সততা, 2 আমানতদারি, ইনসাফ, 3 ন্যায়পরায়ণতা, ন্যায়পরায়ণতা, 4 নম্বর জনকল্যাণকামিতা, জনগণের কল্যাণ যে চাবে। আসলে খামু শুধু এই চিন্তা যদি থাকে, তাহলে জনকল্যাণকামিতার চেয়েও নিজেরটা বেশি বুঝে। আরো বলি যোগ্যতা, দক্ষতা, অর্থাৎ প্রশাসনিক কাজে তার যোগ্যতা থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো যেগুলো সবগুলোর সেরা মূলনীতি, তাকওয়াবান হতে হবে, আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি লোক খুঁজে নিতে হবে। নেতৃত্ব এটা ভোগ বিলাসের বস্তু নয়। নেতৃত্ব পাইলেন আর এই অঞ্চল আপনি ভাগ করে নিলেন, পুরা আসন আপনি ভাগ করে করে খাবেন না, এটা নেতৃত্ব এটা উদ্দেশ্য না। নেতৃত্বের এটা মূল, নেতৃত্ব ভোগবিলাস করবেন এটা সেটা না তো। এটা নেতৃত্ব মানে কি? এটা বিশাল বড় আমানত, সুবিশাল দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, বিশাল বড় এক ওয়ার্ড, বিশাল বড় এক আসন, বিশাল বড় এক রাষ্ট্রের পরিচালনা দেওয়া, মানে এটা অনেক বড় আমানতদারি, এটা অনেক বড় আমানত আল্লাহ আপনাকে দিয়েছেন, বিশাল বড় দায়িত্ব, বিশাল বড় দায়িত্ব। এজন্য আমি আমার ভোটটা কাকে দিচ্ছি ভেবে চিনতে, নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে, ঈমানকে কাজে লাগিয়ে তারপরে ভোট দিতে হবে। আমি যাকে ভোট দিচ্ছি, আমি কার হাতে ভোট তুলে দিচ্ছি, আমি যাকে ভোট দিতেছি তার মধ্যে আমি দেখব সততার গুণ আছে কিনা, আমানতদারির গুণ আছে কিনা, তার মধ্যে ন্যায়পরায়ণতার গুণ আছে কিনা, তার মধ্যে জনকল্যাণকামিতা আছে কিনা, তার মধ্যে যোগ্যতা, দক্ষতা কতটুকু আছে রাষ্ট্র পরিচালনার, এবং তার মধ্যে ইনসাফ, তার মধ্যে আল্লাহ ভীতি, তিনি চরিত্রবান, তার মধ্যে চরিত্রের গুণ কতটুকু, সব ভেবে চিনতে বুঝে তারপরে আপনি। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا.
وقال تعالى في مقام آخر وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة. قال كيف إضاعتها يا رسول الله؟ قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله 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 محمد رسول الله. لا حول ولا قوة إلا بالله 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 لا حول ولا قوة إلا بالله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم يا معلم آدم علمني ويا مفهم سليمان فهمني. آمين 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 صلى الله عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ইশক, মোহাব্বত, মারিফত গভীর থেকে গভীর আমাদেরকে দান করেন। কিছু দিনই আলোচনা শোনার জন্য এসেছেন। আল্লাহ আমাদেরকে কিছু দিনই মুজাকারা ইখলাসের সাথে করার, ইখলাসের সাথে শোনার খুব তৌফিক দান করেন। আল্লাহ মাফ করে দেন। এক আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলেন, দুইটা পড়েছি আয়াত। আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো নেক কাজে। একে অপরকে কোন কাজে সহযোগিতা? ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে। তাকওয়ার পথে একে অপরকে সাহায্য করো, নেকের পথে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআওয়ানু
আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করো না। উদওয়ান, জুলুমের কাজে একে অপরকে সাহায্য করো না। কেউ নেকের কাজ করছে, তাকে নেক কাজ করতে সহযোগিতা করো। যেমন আপনি নামাজ পড়তেছেন, তো এখানে আওয়াজ হলে, একটা উদাহরণ, এই মুহূর্তে একটা উদাহরণ বলছি আর কি, মনে আসলো। নামাজ পড়তেছেন আর এখানে এক কোনায় বৈশা কেউ জোরে জোরে কথা বললো, পাশে বৈশা কেউ জোরে জোরে আওয়াজে কথা বললো, তাহলে নেকের কাজে সহযোগিতা হলো না, কষ্ট দেওয়া হলো, ঠিক না? এই জাতীয় যত উদাহরণ হতে পারে। হ্যাঁ, কোথাও দিনই মাহৌল তৈরি হয়েছে, দাওয়াত তাবলীগের নিসবতে হোক অথবা খানকাই নিজামের নিসবতে হোক, বাস আপনি সহযোগিতা করেন। তাকওয়ার পথে একে অপরকে সাহায্য করো, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু যেখানে জুলুম হয়, যেখানে গুনাহ হয়, আল্লাহ বলে জুলুমের কাজে একে অপরকে সাহায্য করো না। গুনাহের কাজে একে অপরকে সাহায্য করো না, করলে সমস্যা কি? আমি করলাম, আমি যদি করি আল্লাহকে আমাকে হাত দিয়ে ধরে বাধা দিবেন? আল্লাহর ক্ষমতা আছে, শক্তি আছে, বাধা দিবেন না। সমস্যা কি? এটা পরের আয়াতে বলছেন আল্লাহ। নেকের কাজে সাহায্য করলে কী লাভ, তাকওয়ার কাজে সহযোগিতা করলে কী লাভ, এটা পরের আয়াতে বলছেন। গুনাহের কাজে সাহায্য করলে কি ক্ষতি, জুলুমের কাজে সাহায্য করলে কি ক্ষতি, এটা আল্লাহ পরের আয়াতে কি করছেন শুনবেন। আল্লাহ তৌফিক দান করেন। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আমার বান্দারে, তুমি যদি কোনো নেকের কাজে একে অপরকে তোমরা সাহায্য করো, একজন নেক কাজ করছে, তুমি তাকে ওই নেক কাজের জন্য সহযোগিতা করলা, লাভ হলো ওই ব্যক্তি নেক কাজ করার মাধ্যমে যতগুলো সওয়াব পেল, সম্পূর্ণ সওয়াব সে পাবে, তার পক্ষটা আল্লাহর পক্ষ থেকে সে পাবে। কিন্তু ওই নেক কাজের একটা অংশ, নেক কাজ করে সে যেই সওয়াব পেল, তুমি সাহায্য সহযোগিতা করার কারণে তোমাকেও আল্লাহ রব্বুল আলামিন ওই নেক কাজ করার সওয়াব দান করবে। বান্দা আমার, তুমি যদি কোনো অন্যায়ের কাজে, জুলুমের কাজে সহযোগিতা করো, কেউ জুলুম করছে, কেউ অন্যায় করছে, তুমি যদি সেখানে সহযোগিতা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, অন্যায় করে সে যত গুনাহগার হলো, জুলুম করে সে যতটা গুনাহগার হলো, তুমিও সহযোগিতা করার কারণে, নাফরমানির কাজে, জুলুমের কাজে সহযোগিতা করার কারণে কাল হাসরের ময়দানে দেখবা তার গুনাহের একটা অংশ তোমার আমলনামায় যোগ হয়ে গেছে। এই জন্য সহযোগিতা করব কোন কাজে? নেকের কাজে, তাকওয়ার কাজে। আল্লাহ বুঝার তৌফিক দেন, কথাগুলো বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সামনে নেকের কাজের সহযোগিতাও আসছে, বদের কাজের সহযোগিতাও আসতেছে। আগামী বৃহস্পতিবার 12 তারিখে নেকের কাজের সহযোগিতা করব না অন্যায়ের কাজের সহযোগিতা করব? এই চুপ করে রয়েছে, ভয় পায়। নির্বাচনের কথা আসলে ভয় পায়। আরে আমাদের হক কথা বলতেই হবে। কোন কাজে সহযোগিতা করব? কেন করব? কারণ 5 বছর উনি আমার এই সহযোগিতার মাধ্যমে যত নেক করবে, অটোমেটিক নেকের সবগুলো আমিও। আর 5 বছর উনি যত জুলুম করবে, অন্যায় করবে, আমি যদি একটা সিল মাইরা দিই, একটা ছাপ দিয়ে দিলাম, বাস 5 বছর যত অন্যায় করলো সবগুলোর সহযোগিতা আমি করলাম। তাহলে সহযোগিতা করার কারণে ইয়াকুল লাহু কিফলুম মিনহা। বান্দা খবরদার, ভাইবা চিন্তা কাজ করো। হাসরের ময়দানে দেখবা জিনার গুনাহ তোমার আমলনামায়, জিন্দেগিতে কোনোদিন জিনার কাছেও যাও নাই, কল্পনাও করো নাই, কিন্তু জিনা কারণ কি? ওই যে 5 বছরের জন্য একজনকে ক্ষমতা দিয়েছো অন্যায়ের কাজে। নির্বাচনে তুমি মনে করছো দলীয় ব্যক্তি, এই জন্য দিয়া দিলাম, বংশীয়, আমার বংশের, আমার দলের দিয়া দিলাম। না বান্দা, দলীয় পরিচয় না, বংশীয় পরিচয় না, ব্যক্তি দেখো। কি দেখবো? ব্যক্তির সততা, নেক, তাকওয়া, আল্লাহ ভীতি, ন্যায় পরায়ণতা,
ব্যক্তির মধ্যে তাকওয়া আল্লাহ ভীতি কার মধ্যে বেশি, আল্লাহর ভয় নিয়ে কে চলে, কার মধ্যে যোগ্যতা দক্ষতা আছে সেটা দেখো, দেখে সিল মারো, ভোট দাও বান্দা। কাল হাসরের ময়দানে যদি নেকের কাজে সহযোগিতা করে আসতে পারো, 5 বছর দেখবা অনেক অনেক আরেক কালবাট করা, বাজার ঘাট রাস্তাঘাট ঠিক করে দেওয়া, মানুষের সহযোগিতা করা, জনকল্যাণে আপনি একা পারবেন? রাষ্ট্রীয় সহযোগিতায় যিনি যত বেশি পারবেন, আপনি কি এতটা পারবেন? তাহলে সবগুলোর সব আপনি পাবেন যদি জাগা মতো সিল মারেন, জাগা মতো সিল লাগান। সিল লাগা রে ভাই, সিল লাগা, জাগা মতো সিল লাগা। কোথায় লাগাবো? জাগা মতো লাগাইতে হবে। তাকওয়ার পথে সহযোগিতা করা চাই, তাকওয়ার পথে সাহায্য করব, ন্যায়ের পথে সাহায্য করব। قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بخيار أمرائكم وشرارهم خيارهم الذين تحبونهم ويحبونكم وتدعون لهم ويدعون لكم وشرار أمرائكم الذين تبغضونهم ويبغضونكم وتلعنونهم ويلعنونهم ويلعنونكم। নবীজি বলেন, উম্মত আমার, তোমাদের মধ্যে উত্তম শাসককে, উত্তম কমিশনারকে, উত্তম মেম্বার চেয়ারম্যানকে, উত্তম এমপিকে আমি কে বলে দিব। সাহাবাদেরকে বলেন, আলা উখবিরুকুম, আমি নবী কি তোমাদেরকে বলবো? এই কথার চেয়ে পৃথিবীর আর কোনো কথা উত্তম হতে পারে? মানে এই যে নবীজি যেই কথা বলবেন যেটা উত্তম, এই কথার চেয়ে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহু আকবার। আলা উখবিরুকুম বিখিয়ারি উমারাইকুম, তোমাদের উত্তম ভালো শাসককে। দোয়া করি আল্লাহ আমাদের দেশের জন্য এমন একজন নেককার উত্তম শাসক ব্যবস্থা করে দেন, যাকে নবীজি উত্তম বলেছেন, যার দ্বারা ইসলাম ও দেশের ক্ষতি হবে না, লাভ হবে, যার দ্বারা আল্লাহর বান্দাদের উপকার হবে, যিনি আল্লাহর বান্দাদের প্রতি, দেশের জনগণের প্রতি দয়া করবেন। আমিন। বিভাগ বলেন, আলা উখবিরুকুম বিখিয়ারি উমারাইকুম, ও বান্দা, ও উম্মত আমার, বিখিয়ারি উমারাইকুম সব ব্যাখ্যা করতে পারবো না, তর্জমা শুনেন, ঠিক আছে? আলা উখবিরুকুম বিখিয়ারি উমারাইকুম, তোমাদের উত্তম শাসক, বর্তমান প্রেক্ষাপটে উত্তম এমপি, উত্তম মন্ত্রী কে? আর ওয়াশিরারুহুম, খারাপ এমপিকে, বদকার এমপিকে, বদকার মন্দ, ভালো সাথে বিপরীত কি? খারাপ। দুইটা শুনে নান। নবীজি বলেন, খিয়ারুহুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, উত্তম এমপি, উত্তম মন্ত্রী হলো ওই এমপিগণ, ওই মন্ত্রীগণ, ওই শাসকগণ উত্তম, যাদেরকে তোমরাও মোহাব্বত করো, তারাও তোমাদেরকে মোহাব্বত করে। অর্থাৎ 5 বছরের ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের পক্ষে কাজ করে, দ্বীনের পক্ষে কাজ করে, মুসলমানদের পক্ষে কাজ করে, মানবতার পক্ষে কাজ করে, যার ফলে মানুষগুলো, প্রজাগুলো, দেশের জনগণ তাদের জন্য দোয়া করে, তাদেরকে মোহাব্বত করে। কি করে? শাসক যদি এমন হয় নেককার, তাহলে জনগণ তার জন্য দোয়া করবে, তার জন্য তাকে মোহাব্বত করবে। দ্বিতীয় অংশে আছে উত্তমের পরিচয় দিয়ে রাসূল বলেন, শাসক যদি নেককার হয়, সে তার জন্য জনগণ দোয়া করবে, জনগণের জন্য সে দোয়া করবে। তাহলে যেই শাসকের মধ্যে 2টা গুণ, কয়টা গুণ? নবী বলেন, উত্তম মন্ত্রী, উত্তম এমপি, ওই মন্ত্রী উত্তম, যেই মন্ত্রী আর যেই এমপি, যেই শাসক এর জন্য জনগণ দোয়া করবে, তার কাজ দেখে, তার সততা দেখে, তার নিরপেক্ষতা দেখে, তার আমানতদারিতা দেখে, তার আল্লাহ ভীতি দেখে জনগণ তার শাসনের কারণে খুব ভালোভাবে দিনকাল কাটাচ্ছে, সময়গুলি সুন্দর পার করছে। 5 বছর শান্তির জীবন ছিল, যার ফলে জনগণ খুব দোয়া করে, আল্লাহ আমাদের এই শাসককে নিয়ে হায়াত দেন। জনগণ তাকে খুব মহব্বত করে, শ্রদ্ধার নজরে দেখে, ভালোবাসার নজরে দেখে। তাহলে উত্তম
শাসকের পরিচয় রসুল এখানে বলেছেন, ভালো শাসকের পরিচয় বলেছেন। সেই ভালো শাসকের জন্য জনগণ দোয়া করবে, আবার জনগণের জন্য সে দোয়া করবে। আর খারাপ শাসককে, খারাপ মন্ত্রী কে হবে, কাকে খারাপ বলা যাবে? রসুলের ভাষায় কে খারাপ এমপি? রসুল বলেন الذين تبغضونهم ويبغضونكم وتلعنونهم ويلعنونكم। খারাপ শাসক, খারাপ এমপি, খারাপ মন্ত্রী সে যাকে মানুষ ঘৃণা করবে যার কাজ দেখে, এবং সেও জনগণকে ঘৃণা করবে। সে জনগণের অভিভাবক মনে করবে না নিজেকে, বরং নিজেকে জনগণের শত্রু মনে করবে। নিজের কাজকর্মের কারণে সে বুঝে ফেলবে জনগণ আমাকে এখন তাদের আপন মনে করে না, যার ফলে জনগণও তাকে লানত করবে, সেও জনগণকে লানত করবে। এই দুই শ্রেণী। তাহলে উত্তম অনুত্তম, ভালো আর খারাপ শাসক নির্বাচনের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মাপকাঠি। যেই শাসক এর জন্য, যেই শাসককে তোমরা মোহাব্বত করবা তার কাজকর্ম দেখে, যেই শাসক তোমাদেরকেও মোহাব্বত করবে। 2 নম্বর, যেই এমপি, যেই মন্ত্রী, যেই শাসক তোমাদের জন্য দোয়া করবে, তোমরাও তাদের জন্য দোয়া করবা তাদের কাজকর্ম দেখে। এতটা তোমরা আরামে জীবন কাটাবা যে তাদের জন্য তোমরা দোয়া করবা, তারাও তোমাদের জন্য দোয়া করবে। তারা হলো উত্তম শাসক, উত্তম এমপি, উত্তম মন্ত্রী। এখানে হাদিসে আমির আসছে। আমির মানে শাসক। প্রেক্ষাপট অনুযায়ী তর্জমা হবে। বর্তমানে যদি এটা ওয়ার্ড নির্বাচন হইতো, বলা হইতো যে ওয়ার্ডের উত্তম কাউন্সিলরকে। আর খারাপ শাসককে রাসূল বলেন যাদের কাজকর্মের কারণে তোমরা তাদেরকে লানত করবা, তারাও তোমাদেরকে লানত করবে। তোমরা তাদের জন্য বদদোয়া করবা, তারাও তোমাদের জন্য বদদোয়া করবে। এরা হইল পচা শাসক, খারাপ শাসক। তাহলে ভালো আর খারাপ কে হবে নির্বাচন করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এক হাদিসে আরো স্পষ্ট বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, তোমাদের ভালো লোকগুলো যদি এমপি হয়, ভালো লোকগুলো যদি মন্ত্রী হয়, ভালো লোকগুলো যদি, আচ্ছা ভালোকে এটা তো বলে দিছেন এক হাদিসে, আগের হাদিসে বললেন না কোন এমপি ভালো, কোন মন্ত্রী ভালো। এবার রাসূল বলেন ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম وأغنياءكم سمحاءكم وأموركم شورى بينكم وأموركم شورى بينكم। 3 কথা রাসূল বলেছেন। রাসূল বলেন দুনিয়ার উপরের ভাগ তোমাদের জন্য ভালো নিচের ভাগের চেয়ে। নিচে কোন সময় যায় মানুষ? মরলে মাটির নিচে কোন সময় যায়? হাদিসের তরজমা হলো ফাযহরুল আরদি খায়রুন লাকুম মিন বাতনিহা, জমিনের উপরের অংশ তোমাদের জন্য ভালো জমিনের নিচের অংশের চেয়ে। জমিনের উপরের অংশ ভালো নিচের অংশের চেয়ে। এই হাদিসের ব্যাখ্যা হলো জমিনের উপরে মানুষ থাকে কোন সময়? বেঁচে থাকলে, জীবিত থাকা অবস্থায়। আর নিচের অংশে যায় কোন সময়? তার মানে তোমাদের জন্য বেঁচে থাকা ভালো মরে যাওয়ার চেয়ে, তোমাদের জন্য বেঁচে থাকা ভালো মরে যাওয়ার চেয়ে। কোন সময়? 3টা কাজ যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমাদের জন্য বেঁচে থাকা ভালো মরে যাওয়ার চেয়ে। তার মানে মরার চাইতে জীবিত থাকা ভালো 3 কাজে। কয় কাজে? 1 নম্বর কাজ, ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, তোমাদের ভালো লোকগুলো যদি তোমাদের আমির হয়, ভালো লোকগুলো যদি তোমাদের শাসক হয়, তোমাদের ভালো লোকগুলো যদি তোমাদের কমিশনার হয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়, তাহলে 1 নম্বর তোমাদের ভালো লোকগুলো যদি তোমাদের এমপি হয়, মন্ত্রী হয়, শাসক হয়। 2 নম্বর, ওয়াইদা কানা সুমাহাউকুম ওয়াইদা কানা আগনিয়াউকুম সুমাহাকুম, তোমাদের ধনীরা যদি দানশীল হয়। ধনীরা কি হয়? ও ধনী ভাইরা, দানশীলতার গুণ যেন ভুলে না যান।
তিন নম্বর ওয়াইদা কানা ওয়া আমরুকুম শুরা বাইনাকুম, আর তোমাদের কাজকর্মগুলো পরামর্শ সাপেক্ষে হয়। কাজগুলো কি সাপেক্ষে হয়? পরামর্শ সাপেক্ষে যদি কাজগুলো হয়, এক নম্বর ভালো লোকগুলো শাসক হবে, দুই নম্বর ধনীরা কি হবে? দানশীল হবে থাকবে, তিন নম্বর কাজগুলো পরামর্শ সাপেক্ষে হবে। তাহলে রসুল বলেন তোমাদের জন্য বাইচা থাকা ভালো মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকা ভালো। এবার বাকি তিনটা রসুল বলেন, আর তিনটা হলো তোমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। সেটা ওয়াইদা কানা উমারাউকুম শিরারাকুম, তোমাদের ভালো লোকগুলো না, তোমাদের খারাপ লোকগুলো যদি এমপি হয়ে যায়, তোমাদের খারাপ লোকগুলো যদি ওয়ার্ডের কমিশনার হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মেয়র হয়, তোমাদের খারাপ লোকগুলো যদি এমপি মন্ত্রী হয়ে যায়, শাসক হয়ে যায়, আর তোমাদের ওয়াইদা কানা আগনিয়াউকুম বুখালাকুম, তোমাদের ধনীরা যদি বখিল হয়ে যায়, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের কাজকর্মগুলো যদি মহিলাদের দিকে ন্যস্ত হয়ে যায়, কাজকর্মের দায়িত্বভার জিম্মাদারি কার হাতে চলে যায়? মহিলাদের হাতে চলে যায়। তাহলে শাসক যদি খারাপ লোকগুলো শাসক হয়, খারাপ লোকগুলো এমপি মন্ত্রী হয়, খারাপ লোকগুলো যদি ওয়ার্ড কমিশনার হয় ইত্যাদি, শাসক বৃন্দ মনে করেন খারাপ লোকগুলো মসজিদের নেতৃত্বে আসে, এটাও এখানে আসবে। তাহলে খারাপ লোকগুলো যদি পদের আসন গ্রহণ করে, দুই নম্বর তোমাদের ধনীরা যদি কি হয়? বখিল হয়ে যায়, তিন নম্বর তোমাদের কাজকর্মগুলো যদি মহিলাদের হাতে চলে যায়, রাসূল বলেন ফাবাতনুল আরদি খায়রুম মিন যহরিহা, তখন দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া তোমাদের জন্য ভালো। এই দুনিয়ায় বেঁচে থাকার লাভ কি? যেই দুনিয়ায় পচা মানুষগুলো শাসক, যেই দুনিয়ায় ধনীরা বখিল, যেই দুনিয়ায় তোমাদের কাজকর্ম তোমাদের সব কিছু মহিলাদের হাতে চলে গেল। কে বলেছেন কথাগুলো? বুঝেননি কথাগুলো? দিলের গভীর থেকে বুঝতেছেন তর্জমা অর্থ? তাহলে ভালো শাসককে বুঝে আসছে? ভালো শাসক হলো, রাসূল বলেছেন, যার কাজকর্মে, যার আচার আচরণে তোমরা তাকে মহাব্বত করবা, সেও তোমাদেরকে মহাব্বত করবে, যার জন্য তোমরা দোয়া করবা, সেও তোমাদের জন্য দোয়া করবে। আর খারাপ শাসক হলো, খারাপ আমির হলো সে যার কাজকর্মে তোমরা ঘৃণা করবা তার প্রতি, সেও তোমাদেরকে ঘৃণা করবে, আপন মনে করবে না তখন জনগণকে, সেও মনে করবে জনগণ আমার শত্রু, এবং সেও তার জন্য কি করবে? ঘৃণা করতে থাকবে। এরপরে খারাপ শাসকের আরেকটা গুণ হলো, খারাপ শাসকের কাজকর্মের কারণে তোমরা ওই খারাপ এমপি মন্ত্রী শাসকদেরকে লানত করবা, আল্লাহ ওরে গজবে নেয় না কেন, ও মরে না কেন, বলে না, পিছনে করে না? হ্যাঁ, এরকম তারাও তোমাদেরকে লানত করবে। ওই যে তোমরা। আর পরের হাদিসে রাসূল বলেন, মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকা ভালো যদি ভালো লোকগুলো কি হয়? শাসক হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ক্ষমতা দখল করে। আর খারাপ লোকগুলো যদি এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, ক্ষমতায় বসে যায়, রাসূল বলেন তখন দুনিয়ায় বেঁচে থাকা দরকার নাই তোমার মতো আমার উম্মতের, তোমরা মরে যাও। আল্লাহ মাফ করে দেন। আরেকটা হাদিস শোনাই, এই হাদিসটা লম্বা, এই এক হাদিস দিয়েই তো পুরা একদিন চলে যাবে, শুধু তর্জমা শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবী পাক বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান, আমার উম্মত যদি 15টা কাজ করে বসে, কয়টা কাজ? হাল্লা বিহাল বালা, তাদের উপরে আসমানি বালা মুসিবত একের পর এক আসতে থাকবে, একের পর এক আসতে থাকবে। কেমনটা একের পর এক? রাসূল বলেন, কানিজামিন বালিন উতিয়া সিলকুহু ফাতাতাবা, কয় পুরানো পুতির মালা ছিঁড়ে দিলে পুঁতি কি আস্তে আস্তে পড়বে? পুরানো পুতির মালা, একটা তসবির মনে করেন, তসবি আর কি, এটা রশিদ ছিঁড়ে একবার পুরাতন ছিঁড়ে দিলে
ঠাস 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 করে একের পর এক পড়বে না? তো রাসূল বলেন যদি আমার উম্মত 15টা কাজ তারা করে বসে, 15টা কাজ করে বসে, হাল্লা বিহাল ওয়ালা, পুতির মালা ছিঁড়ে গেলে যেমন পুতিগুলো একের পর এক জমিনের দিকে পড়তে থাকে নিচের দিকে, ঠিক উম্মত তোমরা যদি এই 15টা কাজ করে বসো তখন আসমান থেকে এমন গজব, এমন আসমানি বালা মুসিবত একের পর এক তোমাদের উপর আসতে থাকবে, তোমাদেরকে আসমানি বালা মুসিবত একের পর এক গ্রাস করতে থাকবে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টা কাজ কি আমাদেরকে একটু বলেন, আপনারা শুনবেন। 1 নম্বর, ইদা তুমিনাল ফাইউদ্দুয়ালা, 1 নম্বর হলো গনিমতের মালকে নিজের সম্পদ মনে করবে। এটা বুঝেন নাই, বোঝার দরকার নেই এখন। ওয়াইদা তুমি ইদা তুখিদাল ফাইউদ্দুয়ালান ওয়াল আমানাতু মাগরামা ওয়াল আমানাতু মাগনামা, আমানত রাখলে ওই আমানতকে লুটের মালে পরিণত করবে, লুটে পুটে খেয়ে ফেলবে। 3 নম্বর, ওয়াজ্জাকাতু মাগরামা, জাকাতগুলোকে জরিমানা মনে করবে। জাকাত দেওয়া এটা দায়িত্ব, ফরজ মনে করবে না, বরং জাকাত মনে করবে এটা জরিমানা দিতেছে আল্লাহ, আল্লাহ জরিমানা ধরছে। নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না। জাকাত ইসলামের মূল ভিত্তি না, পঞ্চম ভিত্তির? হ্যাঁ। 4 নম্বর, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, 4 নম্বর হলো দিন শিখবে দুনিয়াবি পদমর্যাদা লাভের জন্য, দিন শিখবে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে পরকালের কল্যাণের জন্য দিন শিখবে না, ইলম শিখবে না। তুল্লিমাদ্দিন লিগাইরিহা, ওয়াতুল্লিমাদ্দিন লিগাইরিহা। কাটে গেছে 4টা। 5 নম্বর, আতাআর রাজুলু ইমরাতাহু, স্বামীরা তার বিবির কথা শুনবে, বউর কথায় চলবে। সংসার কার কথায় চলবে? ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্যতা করবে সন্তান। 5 নম্বর, 6 নম্বর না, 6 নম্বর, সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, মায়ের অবাধ্য হবে, বউর কথা শুনবে, বউর অনুগত হবে, বউকে সাপোর্ট দিবে, বউকে খুবই ভালো ভালো, মাকে বলবে তুমি অন্যায় করেছ, ন্যায়ের ক্ষেত্রেও। কয়টা গেল? 6টা। 7 নম্বর, আদনা সাদিকাহু, নিজের বন্ধু বান্ধবদেরকে কলিজায় রাখবে, খুব বন্ধু বান্ধব নিয়ে হাসি তামসা, খুব বিলাসিতা, খুব রেস্টুরেন্টে যাওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া, বন্ধু বান্ধবরা একেবারে কাছের মনে করবে। কিন্তু আকসা আবাহু, বাবাকে দূরে সরাইয়া দিবে, বাবার খোঁজ খবর নিবে না, বাবার কোনো খবর রাখবে না। কয়টা হয়েছে? 2টা, 6টা, 8টা হয়ে গেছে নাকি? এরপরে রসুল বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হই হুল্লা, চিৎকার চেঁচামেচি, আওয়াজ, দুনিয়াবি কথা, চিৎকার, কেউ নামাজ পড়ছে কি পড়ে নেই, কোনো বাকবিচার নাই। এটার একটা ব্যাখ্যা হলো মসজিদে ফোনের আওয়াজ, গানের আওয়াজ আছে না নাই? ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে আওয়াজ বৃদ্ধি পাবে, আওয়াজের প্রচলন ঘটবে, আওয়াজ বেড়ে যাবে, বিভিন্নভাবে মসজিদকে আওয়াজে ভরে ফেলবে। আর যেটা এখন বিষয়ের সাথে মিল, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিক ফুজ্জার লোকেরা গোত্রের নেতা হবে। গোত্রের নেতা কে হবে? ফাসিক লোকেরা নেতা হবে। আল্লাহ, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, কয় সমাজের নিকৃষ্ট লোকেরা, আল্লাহ রাসূল বলেন যখন সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা, নিকৃষ্ট লোকেরা নেতৃত্ব দিবে, সমাজের কর্ণধার হবে, তখন ওই 15টার মধ্যে 2টা, 15টার মধ্যে অন্যতম 2টা হলো ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের ফাসিক ফুজ্জার লোকেরা সমাজের নেতা হবে, আর নিকৃষ্ট লোকেরা সমাজের কর্ণধার হবে। নিকৃষ্ট লোকেরা সমাজের কে নিকৃষ্ট, কে ভালো, কে খারাপ, প্রথমাদিসে বুঝাচ্ছে না, কেমন রাখবেন। তাহলে রসুল বলেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রের, কওমের, এলাকার নেতৃত্ব দিবে, নেতা হবে ফাসিক। ফাসিক মানে দাড়ি নাই, নামাজ পড়ে না, কবিরা গুনাহ করে। ফাসিক মানে যে কোনো কবিরা গুনার সাথে লিপ্ত, তাকে কি বলে? ফাসিক বলে।
আর রসুল বলেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, আর সমাজের নেতৃত্ব দিবে, সমাজের কর্ণধার হবে সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা, সমাজের নিকৃষ্ট। আরজাল, আরজাল মানে সবচেয়ে নিকৃষ্ট। কার শব্দ এটা? কথা বলে না। এই আরজাল শব্দটা বলছেন কে? রসুল বলেন আরজালহুম, একেবারে নিম্ন শ্রেণীর লোকেরা, নিকৃষ্ট লোকেরা, যার নামাজ রোজার খবর নেই, নেতাগিরি করবে, হ্যাডাম ছাড়াবে। আল্লাহ রসুল বলেন এমন নিকৃষ্ট পর্যায়ের লোকেরা সমাজের যখন কর্ণধার হবে, দাঁড়ায় বলবে আর ওর ওর ব্যাপারে সবাই ভয়। আরে ভয়ের কি ভাই? দিন ইসলামের বিরুদ্ধে যেই কথা বলুক সে আমার বাবাও যদি হয়। রসুল বলেন হাদিয়া কোরআনের সূরা মুজাদালার একবারে শেষ দিকেই বলেন, যারা আমার মহাব্বতে, আমার প্রেমে হাবুডুবু খায়, আমার মুমিন বান্দারা, ওরা যদি দেখে ওদের বাবা মাও যদি ইসলাম ও দ্বীনের বিরুদ্ধে কথা বলে, তখন বাবার বিরুদ্ধে দাঁড়ায় যায়, ওরা হলো আমার পেয়ারা বান্দা। শেষে আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, ওরা আমার দলের লোক। এই জন্য হক কথা বলতেই হবে, শুনতেই হবে। যাই হোক, এরপরে রসুল বলেন, এই দুটো বুঝে আসছে না আজকের বিষয়ের সাথে? নেতা নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখা চাই। তাহলে ফাসিক লোকেরা যেন, সমাজের ফাসিক লোকেরা, ফুজ্জার লোকেরা, পাপাচার লোকেরা যেন নেতা হতে না পারে, এবং নিম্ন শ্রেণীর লোকেরা যেন সমাজের কর্ণধার না হয়ে যায়। রসুল বলেন এগুলো যদি হয়ে যায় তাহলে বুঝবা আসমানি গজব, বালা মুসিবত, দানা, পুতির দানা, তসবির দানা ছিঁড়ে দিলে, সুতা ছিঁড়ে দিলে যেমন একের পর এক তসবির নিচে পড়ে, এমন আসমানি গজব, আসমানি লানত, অভিশাপ তোমাদের উপরে একের পর এক পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। গজব কি এগুলো একটু পরে বলে, আগে এগুলো শেষ করে কয়টা বলছি গড়ি নে। যাই হোক, এরপরে রসুল বলেন এটা আরেকটা দেখেন, এটাও আছে। আল্লাহ রে, সারের সালাম দেয় সারের ভয়ে, উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, লোকটারে সালাম দেয় ওর ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, ওর চক্রান্ত থেকে বাঁচার জন্য। আসসালামু আলাইকুম, আরে সালামে আনতেন কয়, ভিতর থেকে কয় না। সালাম না দিলে সারা যদি আমার ক্ষতি করে দেয়। তো রসুল বলেন তার লোককে সালাম দিবে, মানুষকে সালাম দিবে। উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সালাম দিবে, সালাম না দিলে যদি ও আমার ক্ষতি করে ফেলে, ও আমার কষ্ট দেয়, আমার কোনো বিপদে ফেলা দেয়, বিপদ থেকে বাঁচার জন্য উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করবে, সালাম দিবে, সম্মান দিবে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তার খারাপি থেকে বাঁচার জন্য। এই কাজগুলো যদি দেখো তখন আসমান থেকে গজব আসবে। আল্লাহ মাফ করে দেন। এরপরে রসুল বলেন ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে গায়িকা নর্তকী বাড়বে, গান বাদ্য বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। যখন দেখবা গায়িকা দিয়া, নর্তকী দিয়া মানুষ কনসার্ট করে, ডিজে পার্টি করে, যত অন্যায় আছে, যত কিছু আছে, দেখবা যখন মানুষ সমাজের মধ্যে যখন নর্তকী বাড়বে, গায়িকার বৃদ্ধি পাবে, প্রচার ঘটবে, যখন দেখবা মানুষগুলো, তোমরা যখন দেখবা মানুষগুলো বাদ্যযন্ত্রর বাইরে দিয়ে বাড়ায় ফেলবে, তখন গজব আসবে, আসমানি গজবের কথা বলতেছি। এরপর রসুল বলেন ওয়াশুরিবাতিল খুমুর, মানুষকে যখন দেখবা মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, গাঞ্জা খায়, তখন বুঝবা আযাব আসতেছে। শেষ রসুল বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আমার উম্মতের শেষ জামানার লোকগুলো আমার উম্মতের প্রথম পূর্বসূরীদেরকে লানত করবে। যখন দেখবা তখন বুঝবা আসমান থেকে ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, তোমরা অপেক্ষা করো। তখন এই 15টা আযাব, এই 15টা গুনাহ যখন সমাজে সয়লাভ করবে, 15টা গুনাহ যখন সমাজে প্রচার হয়ে যাবে, প্রসার হবে, সমাজের মানুষগুলো এই 15টা গুনাহ লিপ্ত হয়ে গেছে, তখন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, তোমরা তখন অপেক্ষা করো। কিসের অপেক্ষা করতাম? হয়তো আসমানি গজবের অপেক্ষা করো, আসমানি আযাবের অপেক্ষা করো। সেটা কি ইয়া রাসূলুল্লাহ? একটু আযাবগুলোর কথাও শুনি। 1 নম্বর রিহান হামরা, গরমকালে ঠান্ডা বাতাস খোঁজেন না? এসি ছাড়েন, ফ্যান ছাড়েন, কোন জায়গায় গেলে কোনার মধ্যে দাঁড়াইলে বাতাস এসে শরীরটা ঠান্ডা হবে, দক্ষিণে বাতাস পাওয়া যাবে, নদীর পাড়ে চলে যান হাওয়া খাওয়ার জন্য। কোথাও পৃথিবীর কোথাও হাওয়া পাওয়া যাবে না, ঠান্ডা বাতাস। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আরে তুমি ছাড়বা এসি, এসির থেকে বের হবে হামরা, অগ্নিবায়ু, আগুনের বাতাস বের হবে, জ্বলে ছাই হয়ে যাবে শরীরগুলো। আল্লাহ হেফাজত করেন।
যদি নেতারা ফাসেক লোকেরা হয় আর যদি সমাজের কর্ণধাররা যদি নিম্ন শ্রেণীর হয়, তাহলে রসুল বলেন তোমাদের জন্য আসমানি গজব, সেটা হলো আগুনের বাতাস আসবে। কিসের বাতাস? ওয়া জালজালাতান, ভূমিকম্প আসবে, ওয়া খাসফান, ভূমি ধস হবে, ভূমি ফেটে যাবে আর মানুষগুলো নিচের মধ্যে ঢুকে যাবে, ওয়া মাসখান, মানুষের চেহারার বিকৃতি ঘটবে। আর কি হবে ইয়া রাসূলুল্লাহ? ওয়া কাযফান, আসমান থেকে বৃষ্টি আসবে, শিলা বৃষ্টি, কাযফুন, পাথরের বৃষ্টি আসবে, পাথর ফেলবেন। আর কয়টা বলতাম? আয়াতিন তাতাবাউ, একের পর এক আলামতের আযাবের অপেক্ষা করো। কেমন অপেক্ষা? কেমন একের পর এক? কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। নবীজি বলেন কেমন অপেক্ষা? ওই যে পুতির মালা পুরাতন ছিঁড়ে দিলে যেমন একের পর এক আযাব পুঁতি পড়তে থাকবে, রাসূলুল্লাহ এই যে 5-7টা আযাব গজবের কথা বললাম, অগ্নি বাতাস, আগুনের বাতাস, ভূমিকম্প, ভূমিধস, মানুষের চেহারার বিকৃতি ঘটবে, পাথরের বৃষ্টি আসবে, এই কয়েকটা বলে রসুল বলেন এভাবে একের পর এক পুঁতির মালা ছিঁড়ে গেলে পুঁতি একের পর এক যেমন পড়ে, এভাবে একটার পর একটা গজব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই ভেবে চিনতে ভোট দেওয়া চাই, ভেবে চিনতে নিজের বিবেককে ঈমানকে কাজে লাগিয়ে সিল মারবেন। সিলটা যেন আপনার পক্ষে হাসরের ময়দানে 5 বছর সে যত নেক আমল করবে সবগুলো যেন আপনার আমল নামায় যোগ হয়। কোনো জালেম অন্যায় করলে সেটা যেন আপনার আমল নামায় না এসে যায়। কারণ ওই যে প্রথম আয়াত শুনাইলাম, রাসূল বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সাহায্য সহযোগিতা করো নেকের পথে, তাকওয়ার পথে। লাভ কি? আল্লাহ বারায়াতে শুনেছিলাম, আল্লাহ বলেন লাভ হলো ও 5 বছর যতদিন তুমি তাকে ক্ষমতা দিবা, সিল মেরে তার নামে ভোট দিয়ে, তার পক্ষে ভোট দিয়ে, এই 10 বছর 5 বছর সে যত নেক আমল করবে সমস্ত নেক আমলের সব তুমি পেয়ে যাবা। আর যদি কোনো অন্যায়ের পক্ষে তুমি সাপোর্ট দাও, কোনো জালেমের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে, টেন্ডারবাজের পক্ষে, কোনো চাঁদাবাজের পক্ষে যদি তোমার সিল হয়, রাসূল বলেন এই 10 বছর 5 বছর অন্যায় করলে তুমি কিছুই করো নাই, কিন্তু সবগুলোর গুনাহ তোমার আমল নামায় যোগ হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার সব ভাইদেরকে হকের পক্ষে কাজ করার তৌফিক দান করে। ভোট কাকে দিব শুধু সবাই জিজ্ঞাসা করে, এটার পাইকারি জবাব হলো ভোট তাকেই দিবেন যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসলে ইসলামের পক্ষে। দেখেন ইসলাম আবার লেবেলের নাম না, লেবেলের নাম ইসলাম না, লেবেল লাগাইলে ইসলাম হয়ে যায় না। ইসলামী ব্যাংক, এটা কি ইসলাম? ইসলামী ব্যাংক বলতে কোনো ব্যাংক বাংলাদেশে ইসলাম নেই, ইসলামী নীতি মেনে কোনো ব্যাংক পরিচালনা হয় না। অতএব লেবেলের নাম দেখে দৌড়াবেন না, বুঝে শুনে কাজ করতে হবে। আমি সব বলতে পারবো না, বুঝালাম আগে। কি বলি? কাকে ভোট দিবেন? যাকে ভোট দিলে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে তারা ইসলামের ক্ষতি করবে না, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবে না, আল্লাহর হুকুমের পক্ষে কাজ করবে। যারা ইসলামের পক্ষে কাজ করবে ইসলামের ক্ষতি হবে না, দ্বীনের ক্ষতি হবে না, আলেম ওলামাদের ক্ষতি করবে না, দ্বীনি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করবে না। এমনদেরকে বাছাই করে বুঝে শুনে লাগায়েন সিল। বুঝছেন? না বুঝলেও ভালো, বুঝলেও ভালো। আমার দায়িত্ব ইমাম হিসাবে বলে দেওয়া, তাও দায়িত্ব শেষ। ও ভাইরা আমার, শরীয়তে ইসলামে নেতৃত্ব একটু সময় দেন, একটু বলি, 2-4-5 মিনিট বেশি হইল। নেতৃত্ব নির্বাচনে এটা গুরুত্বপূর্ণ কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ। কারণ সমাজের রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য যোগ্য নেতৃত্বের বিকল্প নাই। যোগ্য নেতৃত্ব হলে আমাদের সমাজ ঠিক থাকবে, রাষ্ট্র ঠিক থাকবে, দেশ সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা হবে। ঠিক না ঠিক? এই জন্য নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাকে কিছু মাপকাঠি কোরআন সুন্নাহ বলে দিয়েছেন। এই কয়েকটা হাদিস বলেছিলাম, এগুলোর মধ্যেই আছে, আরও কিছু হাদিস শোনার দরকার। আল্লাহ। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে, নেতা নির্বাচনের ক্ষেত্রে মূল মাপকাঠিগুলোর মধ্যে একটা হলো সততা। কি? সততা। 2 নম্বর আমানতদারিতা, মানে ব্যক্তির মধ্যে সততা আছে কিনা, আমানতদারিতা আছে কিনা দেখবেন। আমার কথা বুঝেন আপনারা? নেতা নির্বাচনের ক্ষেত্রে 1 নম্বর
মূল মাপকাঠি, কিছু স্কেল, কিছু মাপকাঠি লাগবে না? মূলনীতি তো লাগবে। কোন দেখে, কি দেখে আপনি নেতা নির্বাচন করবেন? 1 নম্বর সততা, 2 আমানতদারি, ইনসাফ, 3 ন্যায়পরায়ণতা, 4 নম্বর জনকল্যাণকামিতা, জনগণের কল্যাণ যে চাবে। আসলে খামু শুধু এই চিন্তা যদি থাকে তাহলে জনকল্যাণকামিতার চেয়েও নিজেরটা বেশি বুঝে। আরো বলি যোগ্যতা, দক্ষতা, অর্থাৎ প্রশাসনিক কাজে তার যোগ্যতা থাকতে হবে। নীতি নির্ধারণী কাজে তার কি থাকতে হবে? যোগ্যতা থাকতে হবে। আর নৈতিকতা, অর্থাৎ তিনি চরিত্রবান হতে হবে। সবচেয়ে বড় কথা হলো যেগুলো সবগুলোর সেরা মূলনীতি, তাকওয়াবান হতে হবে, আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি লোক খুঁজে নিতে হবে। বুঝে আসছে সবার? কথা বুঝেন নাই? বুঝছেন সবাই? হ্যাঁ, নেতৃত্ব এটা ভোগবিলাসের বস্তু নয়। নেতৃত্ব পাইলেন আর এই অঞ্চল আপনি ভাগ করে নিলেন, পুরা আসন আপনি ভাগ করে করে খাবেন না, এটা নেতৃত্ব এটার উদ্দেশ্য না। নেতৃত্বের এটা মূল, নেতৃত্ব ভোগবিলাস করবেন এটা সেটা না তো। এটা নেতৃত্ব মানে কি? এটা বিশাল বড় আমানত, সুবিশাল দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। বিশাল বড় এক ওয়ার্ড, বিশাল বড় এক আসন, বিশাল বড় এক রাষ্ট্রের পরিচালনা দেওয়া মানে এটা অনেক বড় আমানতদারি, এটা অনেক বড় আমানত আল্লাহ আপনাকে দিয়েছেন। বিশাল বড় দায়িত্ব, বিশাল বড় দায়িত্ব। এজন্য আমি আমার ভোটটা কাকে দিচ্ছি ভেবে চিনতে, নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে, ঈমানকে কাজে লাগিয়ে তারপরে ভোট দিতে হবে। আমি যাকে ভোট দিচ্ছি, আমি কার হাতে ভোট তুলে দিচ্ছি? আমি যাকে ভোট দিতেছি তার মধ্যে আমি দেখব সততার গুণ আছে কিনা, আমানতদারির গুণ আছে কিনা, তার মধ্যে ন্যায়পরায়ণতার গুণ আছে কিনা, তার মধ্যে জনকল্যাণকামিতা আছে কিনা, তার মধ্যে যোগ্যতা, দক্ষতা কতটুকু আছে রাষ্ট্র পরিচালনার, এবং তার মধ্যে ইনসাফ, তার মধ্যে আল্লাহ ভীতি, তিনি চরিত্রবান, তার মধ্যে চরিত্রের গুণ কতটুকু, সব ভেবে চিনতে বুঝে তারপরে আপনি সিট দিয়ে দিবেন। কারণ রসুল বলেছেন কি শুনেন, আপনি যদি অজায়গায় বেজায়গায় দিয়ে দেন, কি বলেন রসুল? ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলহু ওয়া খানাল মুমিনিন। আল্লাহ রসুল বলেন মান ইসতা'মালা রাজুলান মিনাল ইসাবাতি, বুঝেন, মান ইসতা'মালা রাজুলাম মিনাল ইসাবাতি ওয়া ফি তিলকাল ইসাবাতি মান হুয়া আরদা লিল্লাহ ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলহু ওয়া খানাল মুমিনিন। নবী পাক বলেন, যে ব্যক্তি কোন দলের কাউকে ইস্তামালা রাজুলান, কোন রাজুল ব্যক্তিকে ইস্তামালা নেতৃত্ব দিল, দায়িত্ব দিল, ইসাবা কোন দলের কাউকে, যে ব্যক্তি কোন দলের কাউকে কি দিল? দায়িত্ব দিল, নেতৃত্ব করার ক্ষমতা ভোট দিয়া। আল্লাহ রাসূল বলেন ওয়াফি তিলকাল ইসাবাতি খায়রুম, ওয়াফি তিলকাল ইসাবাতি মান হুয়া আরদা লিল্লাহ। আর যাকে দলের কাউকে নির্বাচন করলো, যাকে দায়িত্ব দিল, আর সেখানে এমন ব্যক্তিও আছে যিনি এই ব্যক্তির চেয়েও আরদা লিল্লাহ, আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, এর চেয়ে অনেক যোগ্য। যাকে দায়িত্ব দিয়েছে তার চেয়েও আরদা লিল্লাহ, আল্লাহর কাছে এর চেয়েও কি অধিক যোগ্য। আল্লাহ রসুল বলেন ওই যোগ্য ব্যক্তিকে বাদ দিয়া যদি অযোগ্য ব্যক্তির কাছে আমানত তুলে দাও বান্দা আমার, উম্মত আমার, তাহলে ফাকাদ খানাল্লাহ, খেয়ানত করলা আল্লাহর সাথে। খেয়ানত কার সাথে করলা? আল্লাহর সাথে। ওয়া রাসূলহু, বান্দা খেয়ানত করলা রসুলের সাথে। ওয়া খানাল মুমিনিন, পুরো জনগণের সমস্ত মুমিনদের সাথে তুমি খেয়ানত করলা। এজন্য আমানত এটা কি? আল্লাহ রসুল বলেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানত বিনষ্ট করা হবে, আমানতগুলো নষ্ট হবে, ধ্বংস হয়ে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমানত বেজায়গায় চলে যায়, ভোটটা যোগ্য ব্যক্তিকে না দিয়ে অযোগ্য ব্যক্তিকে দিয়ে দিলে আমানতের খেয়ানত করলে আল্লাহর সাথে, রসুলের সাথে, আর কার সাথে বললাম? রসুল বলছেন মুমিনদের সাথে। এই খেয়ানত যদি করো তাহলে কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমানত আবার ধ্বংস হয় কেমনে? ক্বালা কাইফা ইয়াদাতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত ধ্বংস হয় কেমনে? আবার আমানত ধ্বংস হওয়ার সিস্টেম কি? কাইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যদি নেতৃত্ব, ক্ষমতা এটা যদি অযোগ্য ব্যক্তিদের হাতে দিয়ে দেওয়া হয়, এটাই হলো আমানতের খেয়ানত। আর এই আমানতের খেয়ানত হয়ে গেলেই বুঝবা কিয়ামত এসে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে না।
আল্লাহ 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 মাফ করে দেন। ও প্রিয় ভাই, ভোট এটা আমানত। আমানতের খেয়ানত করা, আমানতের খেয়ানত করলে রসুল বলেন ইদা তুমি না খানা, কেউ যদি আমানত রাখা হয়, আমানত রাখলে খেয়ানত করে, তো রসুল বলেন এটা আয়াতুল মুনাফিকি, মুনাফিকের আলামত। এবং আরো কঠিন কথা বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে, আপনি বুঝছেন বিষয়টা? আপনি ইমানদার দাবি করেন, কিন্তু আমানত, এই যে ভোটের আমানত আল্লাহ আপনাকে দিয়ে রাখছেন, এই আমানত উঠাই দিয়েছেন অযোগ্য ব্যক্তির হাতে, তাহলে আল্লাহ রসুল বলেন তোমার ঈমান নাই, মানে পরিপূর্ণ ঈমানদার তুমি। এজন্য যোগ্য প্রার্থীর হাতে, যোগ্য ব্যক্তিদের হাতে দেশ উঠিয়ে দেওয়া প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব। এটা যোগ্য ব্যক্তিদের হাতে আমাদের দেশের পরিচালনার দায়িত্ব দিয়ে দেওয়া, এটা প্রত্যেকের কি দায়িত্ব? পবিত্র একটা দায়িত্ব, শুধু অপবিত্র দায়িত্ব না, পবিত্র দায়িত্ব। আমি কেন বলছি এটা ভিতরে রাখলাম, আল্লাহ বলছেন না, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহর নির্দেশ, আল্লাহ বলেন আমি আল্লাহর নির্দেশ, তোমরা আমানতগুলোকে তার হকদার অর্থাৎ তার যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছায় দাও। আমাদের ভোট আমাদের কাছে দেওয়া আল্লাহর আমানত, এই আমানত আল্লাহ বলেন যোগ্য ব্যক্তির কাছে, যোগ্য প্রার্থীর কাছে পৌঁছায় দাও। এটা ভোটটা যেমন আমানত, ভোট দিয়ে দেওয়ার পরে ওনাকে যেমন ক্ষমতা দিয়ে দিলাম, নেতৃত্ব দিয়ে দিলাম, ওই নেতৃত্বটা, ওই ক্ষমতাটাও আমানত, ওই ক্ষমতাটাও কি, উনি যদি ওই আমানতের খেয়ানত করে, ওই নেতৃত্বের খেয়ানত করে, তিনিও খায়েন, আল্লাহর হাসরের ময়দানে খায়েন, খেয়ানতকারীদের কাতারে দাঁড়াতে হবে। হযরত আবু যর গিফারি একজন আল্লাহ রসুলের খুব আমলদার বুজুর্গ সাহাবী ছিলেন। উনি আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা তাস্তামিলুনি, আমাকে এমপি বানাবেন না ইয়া রাসূলুল্লাহ, গভর্নর বানাবেন না, আমাকে দায়িত্ব দিবেন না? সবাইকে দেন, আমাকে এমপি দেন, এমপিত্ব দেন, গভর্নরের দায়িত্ব দেন, একটা এলাকার শাসনের দায়িত্ব আমাকেও দেন। আবু যর ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল মানুষ, তুমি কি মানুষ? এরপরে বলেন ওয়াইন্নাহা আমানাতুন, আবু যর রে, এমপি হইবা, গভর্নর হইবা, মন্ত্রী হইতে চাও, ওয়াইন্নাহা আমানাতুন, এমপিগিরি, মন্ত্রীগিরি, গভর্নর হওয়ার দায়িত্ব যে নিতে চাও, এটা বিশাল বড় সুবিশাল আমানত আল্লাহ প্রদত্ত। শোনো আবু যর, এই আমানত যদি কেউ হক আদায় করতে না পারে, এই আমানতের যথাযথ ব্যবহার করতে না পারে, আমানতের খেয়ানত যার দ্বারা কারো দ্বারা হয়ে যায়, ওয়াইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামাতুন, কিয়ামতের ময়দানে এই আমানত রক্ষা না করতে পারার কারণে, এই দায়িত্ব পায়া, মন্ত্রীগিরি, এমপিগিরি পেয়ে এটার যথাযথ হক আদায় করতে না পারার কারণে ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামাতুন, কিয়ামতের ময়দানে সে লাঞ্ছনা ভোগ করতে হবে। তার জন্য এই আমানত, এই এমপিগিরি লাঞ্ছনার কারণ হবে, অনুশোচনার কারণ হবে, ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে। হ্যাঁ, আর যে ওমান আখাযাহা, আর যে ওমান আখাযা হাক্কাহা ওয়াদ্দাল্লাযী আলাইহি ফিহা, আর যে আমানতের নেতৃত্বের হক আদায় করলো, পরিপূর্ণ দায়িত্ব আদায় করলো, এমপিত্ব নিয়ে মাশাআল্লাহ এমপিত্বের যথাযথ মডেল হয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করলো, সমাজ পরিচালনা করলো, আল্লাহ রাসূল বলেন তার জন্য সুফল, তার জন্য হাসরের ময়দানে অনেক সওয়াব, মিজান পাল্লায় আমল নামায় অনেক সওয়াব আর সওয়াব হবে। পরিশেষে একটা কথা বলি, মাথায় আসলো, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, ইসলামে ভোট এটা কি? ভোট দেওয়া মানে হলো সাক্ষ্য প্রদান করা। 2 নম্বর, ভোট দেওয়া মানে সুপারিশ করা। ভোট দেওয়া মানে, এটা মাসালা বলতেছি, মাসালা মনে আসলো, ভোট দেওয়া মানে ওয়াকালাতি করার, প্রতিনিধিত্ব করার, আপনার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া। বুঝেন, ইসলামে ভোট দেওয়া মানে ওই ব্যক্তির পক্ষে আপনি কি দিলেন? সাক্ষ্য দিলেন। মানে এই রাষ্ট্র, ওয়ার্ড, আসন পরিচালনা করার জন্য আমি ভোট দিয়ে বললাম এই লোকটা যোগ্য, সৎ, আল্লাহ ভীরু, নেককার, ইনি যোগ্য প্রার্থী। তাহলে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে ভেবে চিন্তে দিবেন, সাক্ষ্যটা যেন মিথ্যা না হয়। মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া। রাসূল একবার এভাবে হেলান দিয়ে বসে
ওয়াকানা মুত্তাকিয়ান ফাজালাসা। এবার দিয়ে বৈশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, একবার দুইবার তিনবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর না আরেক সাহাবী, বড় বড় কবিরা গুনাহ কি বলবো তোমাদেরকে, সবচেয়ে বড় কবিরা গুনাহ। তো এইভাবে হেলান দিয়া অবস্থায় দুইটা বললেন, একটা হলো আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন আল ইশরাকু বিল্লাহ, আর একটা হলো আব্বা আম্মার নাফরমানি করা। এরপরে রাসূল গুরুত্বের সাথে হেলান থেকে উঠে বসলেন, বসা হলেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, উম্মত আমার, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, এটা সবচেয়ে বড় কবিরা গুনার অন্যতম একটা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই জন্য আপনি ভোট দিচ্ছেন মানে সাক্ষ্য দিচ্ছেন, সাক্ষ্যটা যেন মিথ্যা না হয়, সাক্ষ্যটা যেন কি না হয়, মিথ্যা সাক্ষ্য না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 2 নম্বর, আপনি ভোট দিচ্ছেন মানে আপনি তাকে সুপারিশ করছেন, মানে আপনি বলছেন ভোট দিয়া আমি এমপিগিরির জন্য এই ব্যক্তিকে, এই প্রার্থীকে সুপারিশ করতেছি, আমি তাকে এই পদের জন্য কি করতেছি, সুপারিশ করতেছি। বাস আমার পক্ষ থেকে সুপারিশ হলো ইনি এমপি হওয়ার জন্য আমি সুপারিশ করলাম। তাহলে আপনার সুপারিশ যদি তিনি এমপি হয়, আর ওই যে আয়াতের তর্জমায় চলে যান, এমপি হওয়ার পরে নেক কাজ করে, ভালো কাজ করে 5 বছর, সব আপনি পাবেন। আর আপনার সুপারিশ এমপি হয়ে যদি তিনি কোনো অন্যায় কাজ করে ফেলেন, তাহলে এই সব 5 বছর 10 বছর যত অন্যায় করলো সবগুলোর দায়ভার আপনার আমল নামায়ও একটা অংশ আসবে। বুঝে আসছে সবার? এরপরে আপনি ভোট দিচ্ছেন মানে আপনি তার ব্যাপারে ওকালতি করতেছেন, হ্যাঁ, তাকে আপনার পক্ষ থেকে ওকালতি করার দায়িত্ব দিয়েছেন, প্রতিনিধিত্ব করার, যে আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নাও। সে 5 বছর যত সিদ্ধান্ত নিবে ন্যায়, সব সিদ্ধান্ত সব আপনি পাবেন। যত অন্যায় সিদ্ধান্ত নিবে, যদি ক্ষমতা দিয়েই দিয়েছেন ভোট দিয়া, এবার যত অন্যায় সিদ্ধান্ত গ্রহণ করবে সবগুলোর দায়ভার আপনার আমল নামায়ও। এই জন্য প্রিয় ভাই, ভেবে চিনতে নিজের বিবেক বুদ্ধি ইমানকে কাজে লাগিয়ে সততার পরিচয় দিয়ে খুব স্বচ্ছভাবে ভোট দিবেন, যেন আপনার ভোটের কারণে কোনো ব্যক্তি অন্যায় জালেম আইসা আপনার এই সব আমলের দায়ভার নিচে না হয়। বুঝে আসছে সবার? আরেক কথা হলো, শেষ 1 মিনিটে বলছি, সেটা হলো এটাও মাসালা, ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি স্বার্থ না দেখা। কি না দেখা? মানে আমি অমুককে ভোট দিলে আমাকে 500 টাকা দিবে, 1000 টাকা দিবে, বা আমার এই কাজের উপকার করবে, আমার এই একটা সুযোগ সুবিধা দিয়ে দিবে, এমন অফার আসলো আপনার কাছে, তাহলে আপনি অফার পেয়ে ভোট দিলেন মানে ব্যক্তি স্বার্থ, নিজের স্বার্থ, আপনার পুরো আসনের সমস্ত মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়া আপনি ব্যক্তি স্বার্থ টাকার বিনিময়ে বিক্রি হয়ে ভোটটা দিয়ে দিলেন, কবিরা গুনাহ করলেন। কারণ এই যে নিলেন, স্বার্থ হাসিল করলেন, টাকা হোক সুযোগ সুবিধা হোক, এটা আল্লাহ রসুল এটা হলো ঘুষ গ্রহণ করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়ের জন্য আল্লাহ রসুল লানত করেছেন, বদদুয়া করেছেন। আল্লাহর লানত, যে ঘুষ দেয়, যে ঘুষ গ্রহণ করে, উভয়ের জন্য কি লানত। 2 নম্বর, দলীয় পরিচয় নয়, বংশীয় পরিচয় নয়, দেখতে হবে ব্যক্তির অবস্থা, ব্যক্তির ওই যে গুণগুলো, সততার গুণ, আমানতদারিতার গুণ, তাকওয়ার গুণ ইত্যাদি, আল্লাহ ভীতির গুণ আছে কিনা, ব্যক্তির ওই গুণগুলো দেখে তারপরে ভোট দিব। ব্যক্তি দলীয়, এই দলের এই জন্য দিব, এই বংশের এই জন্য দিব, তাহলে কিন্তু ভুল হতে পারে আমানতের। আল্লাহ বুঝার তৌফিক দেন। সর্বশেষ 3 নম্বর মাসালা হলো, যদি প্রার্থী যারা নির্বাচন করতেছেন, দাঁড়িয়েছেন, তাদের মধ্যে শতভাগ আদর্শবান ব্যক্তি আপনি না পান, শতভাগ আদর্শবান ব্যক্তি পাচ্ছেন না, তাহলে কি করবেন? তখন আপনি তাদের মধ্যে যার দ্বারা তুলনামূলক ভালো, যার দ্বারা ক্ষতি কম হবে, যার দ্বারা ক্ষতি কি কম হবে, এবং যিনি আসলে দেশ ও ইসলামের উপকার হওয়ার সম্ভাবনাই বেশি, তাকে নির্বাচন করবেন। বুঝে আসছে? তাকে বেছে নেবেন। আল্লাহ যা বললাম আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের রাষ্ট্রের জন্য, দেশের জন্য আল্লাহ পাক একজন উত্তম ন্যায়পরায়ণ শাসক নির্বাচন করেন, যিনি ইসলাম ও দেশের পক্ষে কাজ করবেন, যিনি মানুষের প্রতি দয়া করবেন, জনগণের প্রতি দয়া করবেন। আল্লাহ এমন একজন শাসক আমাদের জন্য মনোনীত করেন। আমিন।